যদুপতির যুদ্ধ নাটকটি পরিচালনা করেছেন অমিত সেনগুপ্ত। অভিনয় যদুপতি মৈনাক চক্রবর্তী, বরদা মৈনাক মিত্র, জগা মিত্তি প্রবীর চ্যাটার্জি, সাহেব অর্ক মুখোপাধ্যায়, পুলিশ অফিসার প্রলয় গোস্বামী, শ্রীপতি দেবায়ন পাত্র, চারু, সুস্মিতা সিনহা মা, অপরূপা বিশ্বাস ডাক্তার, রূপক চন্দ্র। শুরু হচ্ছে আজকের নাটক, আজকের সর্বশেষ আকর্ষণ যদুপতির যুদ্ধ। সরো সামনে থেকে সরো। চোখের সামনে কষ্ট পাচ্ছ তো তাই কষ্ট পাচ্ছি
চলে নাতি নয় চলে সে কি রে হঠাৎ সকালে ব্যথা হলো কি করে কি করে আবার ঘুষি খেয়ে খুশি সে কি রে হঠাৎ খুশি খেতে কি করে সেটা ওকেই জিজ্ঞেস করো কি গো ওই ব্যাপারটা কি জানুকে খুশিটা মারলো কে আপনার বন্ধু বলছে আমি মেরেছি আমি বলেছি মানে তুমি মারোনি বোর্ডের সামনে এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে বলছি না তো খুন করে ফেলবে চেরিতে বলেছে না বলতে বলতে আমি মেরেছি বুঝলেন আমি মেরেছি আসলে আমি দেখতে পাইনি তো যে আমি মেরেছি তাই আর যা খবরটা দাও এ খবর কাকে বলে সাথে কি আমার গোয়া যাওয়া করে এই যে চিন্তা একটু বুঝতে আচারও কি হচ্ছে দেখ একজন বলি এই আবার তোমার কি রকম কথা হ্যাঁ তোমার কথাবার্তা শুনে তো তোমার জন্য তারপর বাকিয়ে যাচ্ছে তোমার মতো এরকম নিরীহ বেচারা শান্ত মানুষ নিজের বউকে খুশি মারতে পারে কিন্তু আমি কল্পনা করতে পারছি না তারপর তুমি বলছো তুমি যে খুশি মেরেছো সেটা নাকি সত্যিই দেখো বেটা আছে আমার সিং দেখাবো না কেন হেয়ারে না করে ওটাকে খুলে বলতে কি লজ্জা হচ্ছে? লজ্জা শোনো বড়দা কদিন হলো উনি ঘুমের মধ্যে যুদ্ধ শুরু করেছে যুদ্ধ হ্যাঁ যুদ্ধ দুর্দাম করে লাথি মারছে আর ঘুষি মারছে ঘুষির সঙ্গে আমার আওয়াজ শিশু শিশু টিসু টিসু সে কি রে ওই টিস্যু তুমি ঘুষি আর লাথি খেয়ে তো আমার এই অবস্থা ওই কাল শিখে পড়ে আছে ধ্রুবতী এই বয়সে ঘুমের মধ্যে এইসব কাণ্ড শুনে না লজ্জায় আমার কথা হেট হয়ে যাচ্ছে লজ্জে ব্যথা ভিড় হয়ে গেছে যেন অন্য কোনো কথা শোনা যাচ্ছে নিয়ে একটা কদিন ধরে এসব চলছে তাকে দিন সাথে রোজ রাতে না মানে হঠাৎ হঠাৎ হয়ে যায় তাহলে তো একজন ডাক্তার কনসাল্ট করলে ভালো করতে এই ব্যাপারে না আমি খুব পার্টিকুলার ডাক্তারের অ্যারেঞ্জমেন্ট আমি করেই ফেলেছি এতক্ষণে ডাক্তারবাবুর তো এসে পড়ার কথা খুব বড় সাইকিয়াট্রিস্ট এ খুব ভালো করেছো এইসব কেসে এই সাইকিয়াট্রিস্ট ছিল হ্যাঁ দেখুন দেখুন দাদা এই কাপটা দেখুন কত বড় সাইকিয়াট্রিস্ট 11টা ফরেন ডিগ্রি রয়েছে নে আর যদুপতি তো সব ব্যবস্থা করেই ফেলেছে তুমি শুধু শুধু চিন্তা করছিস কি এরকম কাট তুই কোশ্চিন করে দেখেছো বড়দা ঠিকানা নেই চেম্বার কোথায় লেখা নেই ওমা তাই তো কেমন এই ডাক্তার বসেন কোথায় আগে পার্কে আর কি হ্যাঁ? ওজো তোকে নিয়ে আসছে খুঁজে খুঁজে ডক্টর বের করেছে একটা এর মাথাটা ঠিক আছে বলে তোমার মনে হয় এখন ঘুমের মধ্যে টিসু টিসু করছে ওরে চেপে চেপে টিসু টিসু করছে এতের বেশি প্ল্যান কি সে বাদামালা না ফুচকাওয়ালা দেখো দেখো এই তোমার এক দোষটা পুরো কথা না শুনে না একটা এক্সপার্ট কমেন্ট পাস করে দিল। আসলে কি জানেন আমি না দুপুরবেলা নিরিবিলিতে পার্কে বসতে খুব পছন্দ করি। আর ডাক্তার করতেও ওই যে ডাক্তারের কথা বলছি না ওই ডাক্তারও না আমার মতোই নিরিবিলিতে পার্কে বসতে ভীষণ পছন্দ করে আগে সব কথা খুলে বলতেই তিনি বললেন আজ সকালে আসবেন এটা বুঝলেন ও তাই বল খুব ভালো করেছো এই ডাক্তার দেখিয়ে নাও ডাক্তার দেখিয়ে নাও তবে দেখো ডাক্তার বলবেন এটা তোমার কোনো মানসিক দুর্যোগের কারণে হচ্ছে আমি নিশ্চিত যে তোমার কারোর উপর রাগ রয়েছে কিন্তু প্রকাশ করতে পারছো না অবচেতন মনে এটা তারই ফল হ্যাঁ আপনি না আপনি একদম ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি না ঘুমিয়ে ঢুকে মনে হয় আমার ওই বড় সাহেবের সাথে যুদ্ধ করব বড় সাহেবকে মারি মানে আমার ওই ঝাপসা ঝাপসা না ওই রকমই মনে হয় আচ্ছা এই বড় সাহেবের উপর তোমার তো রাগ কেন সে
তো আপনি জানেন কর্তা। ওই তোমাকে এখান থেকে বদলি করে দিতে চেয়েছেন, তাই? হ্যাঁ তাই। ওরে ভোট দিতে না আমার বিশেষ কোনো আপত্তি নেই। আরো বড় সাহেবের হুকুম বলে কথা। কিন্তু কিন্তু আপনার বউই তো বেঁকে বসছে। কেন কলকাতা ছেড়ে যাও না? ওর কি বদলি চাই? পাঠা অন্য কাউকে পাঠা। পাঠাচ্ছে একটা লেবা কান্ত। কেন ওর সঙ্গে সামনে গিয়ে বলতে পারে না? মিলে ভিতর তিন কোথাকার। জাদু কি হচ্ছে নাকি? হ্যাঁ যদুমতি, এটাও কিন্তু ঠিক কথা। তুমি বা বড় সাহেবকে চিঠি দিতে এত ভয় পাচ্ছ কেন? না আমি না একবার দুবার গেছিলাম বড় সাহেবের কাছে। তোমার বাবা উল্টো তোমার সাথে তো মেনে পেরেন্টিও করি না। কতবার বলেছি সামনে গিয়ে বলতে ভয় পাচ্ছ? একটা চিঠি দাও। তোমার না অফিসে তো লোক সবাই বলছে এই বয়সে বদলি করা আছে। ভিতর চিন্তা পারবে। হ্যাঁ যদুমতি, অফিসের কলিগরা যখন তোমার পাশে আছে বলছে, তাহলে কেন তুমি চিঠিটা দিতে পারছো না? না না আমি আর না আর ভয় পাচ্ছি। চিঠি আমি দেবই দেবো। হ্যাঁ, এই সাহস করে দিয়ে দাও, দেখবে ঘুমের মাঝে যুদ্ধ সব। যুদ্ধ যুদ্ধ না আমাকে থামাতেই হবে। শান্তি আমার চাই। চিঠি চিঠি আমি দেবই দেবো। 7 দিন ধরে চিঠি পড়া খাও। একবার অফিসে যাচ্ছি আর একবার আসছি। একবার যাচ্ছি আর একবার আসছি। আর দিয়েছে চিঠি। আরে না 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 না, এবার ঠিক দেখি দিয়ে দেবে। কি যদুমতি, দিয়ে দেবে তো? চল, ওকে না কদিন একটু বিছানাটা আলাদা করে। হ্যাঁ আমি তো ওকে বলেইছি ওদিন একটু বিছানার সাথে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে। চোখটা কেটে গেলেই ব্যাস। আরে না না, এত কষ্ট করতে হবে না। ও আমি আসি রে চালু, ওবেলা তোর বৌদি আসবে তো, বুঝেছিস? যদু, এই চিঠিটা কিন্তু তুমি দিয়ে দিও। অবশ্যই তো। হ্যাঁ, আসি। আবার ওই মানে ঠিকমতো মানে সাহেবের একদম উপরে টেবিলের সামনে একদম দিয়ে রাখবে। হ্যাঁ কোনো চিন্তা নেই। ঠিক আছে? চিঠি আমি ডেফিনেটলি দেবো। দরকার হলে সাহেবের না নাকের ডগায় ছুঁড়ে মারবো। না না না, এই ডগায় মারতে হবে না, চিঠিটা নেবে, নিয়ে টেবিলের উপর রাখবে, বাস। চলো, ওই একটা কি দুটো পেন কিলার, তুই একটা খেয়ে নিস কিন্তু। ও এলেন কোথায়? কি রে, ডাক্তার? তুমি তাহলে একটু বসে যাও বড়টা। আচ্ছা, দেখো তুমি, দেখো। খুব ভালো হয় আপনি একটু বসে গেলেন। আচ্ছা আরো যদি ওর জোয়ারটা দেখে নিতে পারেন। না খুশি খাওয়ার কথা আমি জোরে জোরে বলতে পারবো না। যাই আসছি। ও, আসুন ডাক্তার। গুড মর্নিং জগৎপতি বাবু। গুড মর্নিং ডাক্তার। এই আপনার কথাই হচ্ছে না তারপরে অনেকদিন গল্প কি বলে ওই আপনাদের তো অনেকদিন বাঁচাই উচিত। টুকি মোর পেশেন্স পেশেন্স হ্যাঁ নমস্কার দিদি ইনি আমার এই যদুমতি আমার ভগ্নি। আচ্ছা নমস্কার বসুন please। বসছি না বলবো না বসার আগে একটা ছোট্ট ফর্মালিটি আছে ডাক্তার আসে পেশেন্ট দেখে ভিজিট নেয় আমিও ডাক্তার আমিও আসি পেশেন্ট দেখি কিন্তু ভিজিট দিই না ভিজিট দিয়ে থাকি This is the doctor's visit to you, man. পড়ে গেল রেখে দিন কি বলে আপনার কেন এরকম না আমার ওই জ্বর লাগছে। আমার গলাটা খুব ব্যথা করছে। আমারও শরীরটা বড় গন্ডগোল ভাই
বল্টু উষ্ণ মতো মেনা নাই সদ উষ্ণ গরম দুধ যা নিয়ে আস Now I am almost perfect. এবার প্রেসক্রিপশনটা দিতে গেলা যাক কি বলে আমি বলছিলাম যে এই যদুপতিকে যদি ভালো করে দেখে বুঝে তবে প্রেসক্রিপশন ওরে প্রেসক্রিপশনটা তো লিখছি আমার জন্যে আরে ডাক্তার সুস্থ না থাকলে রোগীর চিকিৎসা করবে কি করে হ্যাঁ নিশ্চয় ডাক্তারদের সুস্থ থাকা সবচেয়ে বেশি জরুরি। একটু ঠিক করেছেন যা সব চুকে মুখে গেল এবার দিয়ে ফেলি ওকে দেখবেন এবার না আমার ছুটি ওকে দেখবেন না কাকে দেখো না দেখা দেখি কিছু নেই আমি কোনো ওষুধ দেবো না ওই যেটা চলছিল সেটাই চল আপনি তো কোনো ওষুধই দিলেন না, ওটা চলবে? কেন কেন ওই খুশি মারাটা চলছিল সেটা চলো সে কি আরে গৌর মশাই ওর পাশে শুয়ে শুয়ে তো আমার মনটা খুশি খেয়ে মরছে। আরে তোর মশাই তোর বোন কেন ওর পাশে শোবে ম্যাডাম আপনি না নিজে ভালো করে খাটে শোবে আর ওনাকে ওই মেঝেতে শুয়ে রাখবেন উনি মেঝেতে শুয়ে হাত পা ছুঁয়ে যত খুশি ব্যায়াম করতে থাকে আর হ্যাঁ খুশি মারাটা চল কতদিন চলবে ডাক্তার? কতদিন চলবে? কতদিন তাহলে বলি শুন প্রত্যেক মানুষের মধ্যে না আর একটা অন্য ভেতরের মানুষ থাকে হয়তো সে ওই বাইরের মানুষটা ঠিক উল্টো আর একটা অন্য মানুষ হয়তো সে মাথা ঠুকছে ঘুষি ছুটছে বেরিয়ে আসতে চাইছে কিন্তু না বেরোতে পারছে না আপনার মধ্যেও একজন আছে আপনার মধ্যে একজন ফাইটার আছে আপনি টের পান আমি টের পাই আমার মতো না ফাইটার আছে। অলরেডি সেই ফাইটারটা ঘুমের মধ্যে তার মানে অ্যাকশন শুরু করে দিয়েছে তার মানে ভেতরের ফাটল ধরিয়ে কিছুটা বেরিয়ে এসেছে তুই আন্ডারস্ট্যান্ড বেরোতে কি বেশি সময় লাগবে না? বেশি দেরি হলে আমি ফোর্সে ব্যবহার করবো ডেলিভারি কাছে অসুবিধা থাকলে ফোর্সে ব্যবহার করতে হয় ডেলিভারি কাছে অসুবিধা থাকলে ফোর্সে ব্যবহার করতে হয় ডেলিভারি কাছে অসুবিধা থাকলে ফোর্সে ব্যবহার করতে হয় যদুপতির ডেলিভারি মানে এই আমাদের যদুপতি মানে ফর্সের ব্যবহার করতে ফোর্সের ব্যবহার করতেই হয় ওনার ভেতর থেকে আসল মানুষটাকে বার করে আনতে হলে আমাকে ফোর্সের ব্যবহার করতেই হবে আর যেদিন যদুবাবুর ভেতর থেকে ওই মানুষটা আসল মানুষটা বাইরে টুক করে বেরিয়ে আসবে সেই দিন হবে যদুবাবুর প্রকৃত জন্মদিন আসুন অনাগত সেই জন্মদিনের সম্মানে let us sing happy birthday to you happy birthday to you happy birthday আপনারা দুজন এগিয়ে আসুন ভাই বাপের মা আমি
যাক, যা হবার হয়ে গেছে, এখন থেকে ওকে এড়িয়ে চলবে, ঠিক আছে? আমি চলিয়ে যাবো। ও দাদু, চিঠিটা হ্যাঁ, ডেফিনেটলি দেবো। চল, বল, আমি আসি রে। ডাক্তারবাবু কিন্তু ভেতরের মানুষটার কথা বলছিলেন। একদম কথা করে একদম কথা বলবে না। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, কিন্তু আমার তো এরকম হওয়ার কথা না চারু। আমার সবার মধ্যে, আমাদের বাড়ির বংশের সবার মধ্যে না একটা ফাইটার আছে, বুঝলে? আমার ঠাকুরদা না ব্রিটিশ আমলে এক লাল কোনো গোলাস কিনেকে কান মুলে দিয়েছিলেন। আমার বেঁচে থাকলে তোমার কান মুড়ে দিতে। আসলে ওই টাইফয়েড হলো তো, তারপর টাইফয়েড যেন আর কারো হয় না, সবাই তোমার মতো। তারপর ওই যে দুবার হাম হলো যে। দেখো, মাথা গরম করে দিও না, মাথা গরম করে দিও না। আমার কোনো কথা তোমার লজ্জা হলো না? কিছু কিছু ফুল সজ্জার দিনে তোমার হাম হলো। সেই ফিলিম বুঝেছি, কি কপাল করে আমি এসেছি, আর কে আমার কপালে জুটেছে। ওকে বুঝতে নাকি? যোগামিতি না না না, আমার সাথে না ওর খুব ভালো লেগেছে, খুব দাদা দাদা করে। প্রায় বলে আপনার বাড়িতে গিয়ে একদিন এক কাপ চা খেয়ে আসবো। আজকে সেদিনটা না তো, তা আবার ভয় নেই, বাজে টাইপের লোক না আমি, না দু একটা কথা বলেই ওকে তাড়িয়ে দেবো, বুঝলে? বাজারে গেছে, ফিরলে ওকে গ্যাসের দোকানে পাঠাবে। একটা গ্যাস ফুরিয়ে গেছে, ওটা বুক করতে হবে। হ্যাঁ, পাঠাবো পাঠাবো, বুঝেছো? আমি পাঠাবো, ঠিক বলেছি। আপনি কি ধরনের গন্তব্যের মাথায়, হ্যাঁ? দাদা যাতা দিয়ে চোখাচোখি হতি, আমি আপনাকে দেখে হাসলাম, আর আপনি মুখ ঘুরিয়ে ঘুরে। আমি কি আপনাকে দেখতে পাইনি ভাই? দাদা আপনাদের মতো ছোট বন্ধু না আমার খুব চেনা। দাদা যোগামিত্রের সঙ্গে একটু হেসে কথা কইলে আপনাদের ইজ্জত দেবেন। দাদা ইচ্ছা বলি বলি খারাপ ইজ্জতের মুখে। আপনি কথা বলুন না, আমার স্ত্রী তো ভিতরে আছে। তখন মোমো করেন না বলুন তো। দাদা পুরুষ মানুষ কি যদি ভেদভাবে বলতে লজ্জা করে না? হ্যাঁ, ওকে আপনার বউয়ের খান না পরে দাদা জুজু মাল সকাল 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 মেয়াজটা দিল কি দেখে একা যখন নই গেল আগের কথাটা বলে গেলে বাইরে সাক্ষী করবে। বদলিকা আগে ভোর, বদলিকা তো পাগল হয়, বাড়ি ছাড়বো কি করে? আরে কে বে সকাল বেলা মোটকা গরম ভাই আমার এই সব কথা শুনি যার দোকানে সেদিন বললেন না আপনার বলতে ঠাকুর যাচ্ছে না, আমি সারা সেই শুনে পার্টিকে কথা দিয়ে দিলাম আপনি বাড়ি আসবেন, পার্টি বাড়িতে দেখুন। আমার 15,000 রুপিয়া ইনকাম মশা একটি অপনা করে জগামিত্রের কেউ সর্বনাশ করলে কিন্তু কোনো ফতোয়ালকে আমি ছেড়ে দেবো না বলে রাখলাম। তুমি পাকা তা তো বলিনি, আল্লাহ বলেছেন শুনেছি বুঝি। তাহলে আমি বোধহয় ভুল করে বলে ফেলেছি। সে আপনি ভুল করেই বলুন আর ঠিক করেই বলুন, বাড়ি আপনাকে ছাড়তে হচ্ছে। বড় সাহেবকে বলি, তিনি বলে
সাহেবকে বলি, তিনি বললে তো হবে, নাহলে তো বলে ফেলুন মোদ্দা কথা হলো বাড়ি আপনি ছাড়ছেন আর এটা পাই না একটা সিভি থাকলে শুরু দেবেন না স্যার? একদম ডাইরেক্ট ফাইন ওই সামনের মাসের কি বলে হ্যাঁ পয়লা বুধবার তার মধ্যে 1 থেকে 3 দিন ফাইনাল 1 ফাইনাল 2 এইগুলো বলবেন না স্যার, মানে চলে স্যার, মানে বলছিলাম বাই চান্স করে আমি কোয়ার্টার ফাইনাল থেকে খেলতে চাই, তাহলে খুব অসুবিধা হয়। শুনুন না আমি ঘুরে যাচ্ছি তোর কাছে চঞ্চলবাবুকে চেনে আরে ওই যে 28-এর দিন চঞ্চলপুর গায়ে দিভারটা লেখছে হাতে ও চঞ্চল বাবু, হ্যাঁ তো অধ্যাপক মানুষ, হ্যাঁ। হিস্ট্রি প্রফেসর। প্রফেসর আগে সোজা পায়ে হাঁটতো ওকেও বাড়ি ছাড়া করেছিলাম দেখি আমরা করছিলাম আমার সঙ্গে আর সেবার না 1 2 3 4 5 6 7 8 9 10,000 উত্তরাখণ্ড ছিল একদিন পর্যন্ত রাস্তা দিয়ে যাচ্ছিল এরকম করে সোজা মোটরসাইকেলের চাকাটা দিলাম মাঠটা পার করছি কি হলো এই বাড়ি ছাড়লি এখন সারা জীবন লেখছে হাঁটি আর আপনি তো ওর মতো পোকা না না ভাই, একদমই না। আর আপনি তো জানেন দেখতে মনে করলেন না আগামী দিনে মোটরসাইকেলের চাকা পায়ের উপর দিয়ে যাবে না ওটা আপনার ওটার মধ্যে চলে যাবে কোনটা ভাই? ওরে এই, তোমার মতো ভেবের উপর ভরসা করে এটা আমার ভুল এটা না বউয়ের ভয়ে পেঁচো মেরে গেছে আমি জলদি করো আরে তাড়াতাড়ি নিয়ে এসো না এদিকে এদিকে এসো এদিকে তখন থেকে কি হলো ভাই? কলম আছে আবে কলম করতে কি করছো তুমি ওটা পকেটে রাখো এগারোটা সই করো তোমার নামে বাড়িওয়ালার কাছে একটা চিঠি যাবে সামনের মাস থেকে তুমি স্বেচ্ছায় বাড়িটা ছেড়ে দিবা ছেড়ে দিচ্ছি বলে? 15,000 টাকার মামলা পস্কালে চিঠি হয়ে যাবো না লসে যাবে না সই করো স্বেচ্ছায় বাড়ি ছাড়ার পেমেন্টটা আমি নিজের কাছে রেখে দিতে চাই পরে না কাউকে দিয়ে চিঠিটা লিখিয়ে নেবো বুঝছো হ্যাঁ সই করো এই বয়সে বাড়ি ছাড়বো, কোথায় পাবো, কোথায় বাড়ি পাবো, কি জানি কি হবে। এরপরে দেখি ভাই ভাই বললে না না আপনার সারা পেটে আড়াইটা চুলে রেখে দেবো সারা সই কর বলছি সই কর এখানে ঠিক আছে এবার সই কর আর এখানে রেখে সই কর হাত কাটতে গেল পোস্টার সই চাই আমার পোস্টার সই কর তারিখটা দেখো আজকে হ্যাঁ বাহ গুড বয় কেন যে ন্যাকড়াবাজি করো না শুধু এই মন হাসালে লোক কেন হাসালে বুঝছো চলি যদু গতি দাদা চলি আবার দেখা হবে হ্যাঁ চলি জগামিত্তি, সারা জগামিত্তি, সারা জগামিত্তি, শয়তান, শয়তান, সারা
তোমার যারা কোথাও যাওয়ার উপায় নেই। এখন যাওয়ার দরকার পড়বে। ওখানে বাথরুম দেখতে পাচ্ছ না? অনুষ্ঠান থেকে দরকার বলবো নাকি যাও না আমি যাবিও না, তুমি আমি কি করবো কি বলবো? শুনি লেগেছে বুঝলে, শুনি। আবার শুনি। হ্যাঁ, বলছি না শুনি লেগেছে। আরে আপনার তো শুনি রোজই লাগছে মশাই। ও কি চিঠিটা আজকেও দেননি? না চিঠি আমি দিতে তো গিয়েছিলাম বুঝলে, গিয়ে দেখি বড় সাহেবের চেম্বারের মধ্যে একটা রয়েছে জমাট কাউন্সে সব ভুলটুল করে ফেলেছে। সাহেব রেগে একদম মায়া, একদম জনার্দনের পিন্ডি চক্কর। কে থাকবে ভাই বাঘের খাঁচায়? আমি পিছন ফেলে না চম্পট। আবার একটা নতুন অজুহাত বার করলেন, হ্যাঁ? আরে রোজ রোজ একটা একটা অজুহাত দেখিয়ে না যাচ্ছেন স্যারের ঘরে আর না দিচ্ছেন চিঠিটা। হ্যাঁ, একটা কথা বলি আপনাকে। এই একবার যদি আপনার ট্রান্সফার অর্ডারটা বেরিয়ে যায় না, আপনি কিন্তু সত্যি খুব ঝামেলায় পড়বেন। সে আমি জানি। আচ্ছা তুমি তো জানো আমি পুরুদুমা সাহেবের কাছে যাই, হাত জোর করে দরবার করি, তবুও একটা নো রেসপন্স। আই ডোন্ট ওয়ান্ট টু ফেস দ্যাট বুলডগিং। ওই হাত জোর করে বলেই তো এত ঝামেলা। কে বলে এত হাত জোর করতে? হ্যাঁ, ওরা পেয়ে বসেছে। না না, আর কোনো মাসি, আর কোনো আমি হাত জোর করবো না, আমি রিকোয়েস্ট কিচ্ছু করবো না। এটা ইল টেম্পার সিম্প্যাথিলেস লোক যখন তখন আমার উপর টেম্পার দেখাচ্ছে। না না ভাই, আমি আর যাবো না। আমি কোনো সাহেবকে ফেসই করবো না ভাই, আমার একদম ইচ্ছে নেই। আবার একটা নতুন অজুহাত। বেশ, চিঠিটা দেবেন না। না চিঠি আমি দেব বুঝলে, আমি একটা এমন বুদ্ধি বার করেছি না যে চিঠিটা সাহেবের টেবিলে চলে যাবে, অথচ সাহেবকে ফেস করতে হবে না। নো নিড টু ফেস বুলডগ এনিমোর। এই জুতা, শুনি না বুদ্ধিটা কেমন? এটা হচ্ছে না, এই চিঠিটা ডাকে মানে ওই পার্সোনাল নামে দিলে তো ব্যাস চিঠিটা তাই পৌঁছে যাবে স্যারের টেবিলে, আমাকে স্যারকে ফেস করতে হবে না। এই না হলে চতুর্দার বুদ্ধি, হ্যাঁ? আরে বাবা, চিঠিটা সাহেবের টেবিলে গেলে তখন তো সাহেব ডেকে পাঠাবে, তখন তো সাহেবকে ফেস করতে হবে নাকি? আর আমার পাবে কোথায়? আমি তো তখন ছুটিতে। ত্রিপতি, আমি সব দিক ভাবনা চিন্তা করে এই কাজটা করেছি।
থেকে জগা বিক্রির বলছে বদলিটা অ্যাকসেপ্ট করো। আমি যে কি ফ্যাসাদে পড়লাম, আমি যে কি করবো, আমি কোন দিকে যাই, কোন দিকটা আমি আগে জায়গায় বলতেছি বলি ভালো কথা। আপনি না ওই ট্রান্সফার অর্ডারটাই আগে আসবেন, বুঝলেন? আর কি সব বলছিলেন জগা পোকা নাকি? সব জগা টগা না পরে ভাববে, বুঝলেন? সেই বরং ভালো। আসলে কি জানেন, ঝামেলা না সব এক এক করেই সামলাতে হয়। আমরা তো আছি নাকি? যাই তো যা এবার না আমি একটা কেস ট্রান্সফার করে দেবো, বুঝলে? আমার না জানো তো আমার ভেতরে একটা ফাইটার আছে। হ্যাঁ ফাইটার আছে। ফাইটার আছে বড় সাহেবের চেম্বারের মধ্যে, সেটা হেঁপে উঠলে সেখানেই এক্সপ্লোড করবে। আমি বলতে পারো লাগিয়ে দেবো তখন একটা টিস্যু টিস্যু। বড় সাহেবের ঘরে যাওয়ার আগে একটা ছোট্ট নমুনা দেখা, বলতে পারো ওনাকে ফেস করার আগে আমি একটা ওয়ার্ম আপ করে নিলাম আর কি। হ্যাঁ তাহলে যাই। যা যাই যা যাই যা তো বসে।
বলছিলেন কে বলছিলেন? কে বলছিলেন? আমার স্ত্রী তো ইওর অনার What? আমার বলছিলেন ইওর অনার আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা তো আমাকে শুনতে যেতে হবে কেন? অদ্ভুত। যান, যদি কোনো দরকারি কথা বলার না থাকে নিজের জায়গায় গিয়ে বসুন, আমার সময় নষ্ট করবেন না। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি নয় পরে আসবো। পরে আসবো। আহ, আবার পরে কেন? বললাম তো, যা বলার এক্ষুনি বলুন এবং যান, বলে নিয়ে জায়গায় যান। আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না। আমি শুধু না দেবো দেবে? কি দেবে? মানে দেবো বলে ভেবেছিলাম আর কি। দেব বলে ভেবেছিলেন? আপনি কি আরম্ভ করেছেন কি? আপনি কি মনে করেন আপনার যেমন কোনো কাজ নেই, আমারও তেমনি কোনো কাজ নেই? যান, নিজের সিটে গিয়ে বসুন, যাচ্ছি তো। আমার অনেক দরকারি কাজ আছে। What nonsense is this? আপনি আর বসে পড়লেন কেন? বসে পড়লেন কেন? দুটো পায়ে এরকম চিনচিন ধরে গেছে স্যার। What? দুটো পায়ে চিনচিন ধরে গেছে স্যার। দুটো পায়ে চিনচিন। To help with your thinking. উঠুন, আপনি এক্ষুনি উঠুন and get up. Get up. Get up. Clumsy fellow. Get up. দুটো পায়ে চিনচিন স্যার। Get up.
চেনো বাবা, তুমি আমার নাম ধরে রাখলে? জ্ঞান বলেন বন্দিবাজিতে জানতে হয়নি রে, আমার গুরুদেব ওর কেসটা আমায় দিলেন। তো তোমারও গুরুদেব কে তিনি? ডক্টর গুপ্ত। ডক্টর গুপ্ত? তার জন্যই তো আমি পার্কে বসে আছি, আমার পরম বন্ধু। জানি জানি, তিনি কোথায়? তাকে পাবে কারো না কারো উপকারে কোথাও না কোথাও চলে গেছে। আমাকে বললেন যদুপতি ডেলিভারি কেস তো, তাই একটা লেডি ডাক্তার দরকার। তুমি লেডি ডক্টর না? হ্যাঁ। তুমি আমায় সারিয়ে তুলবে? হ্যাঁ, তোর জন্যই তো এলাম রে যদুপতি। এই দেখ, তোর মাথায় হাত রেখেছি, মনে হচ্ছে না মায়ের হাত? মনে হচ্ছে মাগো, মনে হচ্ছে, মনে হচ্ছে। আমার কি বদল হবে না মা? আলবাত হবে, কে বলেছে হবে না? তোর মনের মধ্যে যে মানুষটা বেরিয়ে আসবে বলে দাপাদাপি করছে, যুদ্ধ চালাচ্ছে, হাত পা ছুটছে, সে বেরোলেই তোর মুক্তি, ওর ভয় থেকে তোর মুক্তি। আমার যে বড্ড ভয় মা। সে কারো কারো থাকে, ভগবান যে জিনিসে প্রাণ দেয় তাতে একটু ভয় মিশিয়ে দেয়। হ্যাঁ, কারো কম কারো বেশি, তবে এক ছটকা মেরে তোর ভয়টাকে কাটিয়ে ফেল। ঝটকা? হ্যাঁ, ছটকা। আর তোর পাবে একটা সাপ উঠছে, তখন তখন কি করিস? মরি বাঁচি না ভেবে পা ছুঁড়ে মারিস না 10 হাত দূরে, যাতে সাপটা গিয়ে পড়ে যায়। এই নাম ছটকা। যখনই পাবি ভয়, মার একটা ঝট, একটা মোক্ষম ঝট। হ্যাঁ, তখন তোকে আর বাইকে তোর সারা জীবনের ব্যামো এক লোময় ঠান্ডা। কি মাথায় ঢুকলো? ঢুকেছে, কিন্তু ঢোকেও নি তো। সে আবার কি? ওর মানে ঝটকা মারতে হবে তা তো বুঝেছি, কিন্তু কখন মারবো, কি করে মারবো, সবাই কে বলে দেবে বাবু? উফ, আচ্ছা, তোকে বুদ্ধি শুদ্ধি দেয় তোর কাছে কাছে থাক, এমন কোনো বন্ধু টন্ধু নেই? হ্যাঁ, ছিল একটা, ছিল ছিল বুঝলে মা, ছিল। তার নাম হচ্ছে বিধা। বিধা দেখলে না তোমার কোনো ভাবনা থাকতো না, সে এক খুশিতে আমার সারা ফলে দিতে পারতো, এক দমে সে নদী পার পার করে দিতে পারতো, এমন দামাল ছিল নিতাই। তো তাকে ডাক, সে কোথায়? সে সে আর নেই মাগো, সে আর নেই। 22 বছর বয়সে টাইফয়েড হলো, নিতাই চলে গেল। আমারও তো টাইফয়েড হয়েছিল, আমারও তো টাইফয়েড হয়েছিল, অথচ আমি বেঁচে রইলাম। নিতাইটা মরে গেল। নিতাইকে তোর চাই। সে কি করে হবে? সেটা তো সম্ভবপর নয়, সে তো অনেক কাল আগে মরে গেছে। সে থাকলে আমার কোনো ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। নিতাইকে এনে দাও, নিতাইকে শোন, নিতাইকে তোর পাশে এনে আমি দর করাতে পারি, সে ক্ষমতা আমার আছে। সে আসবে, ওঠ, কিন্তু তুই তাকে দেখতে পাবি না, সে তোকে দেখতে পাবে। তার কণ্ঠস্বর তুই শুনতে পাবি, কিন্তু নিতাইয়ের গলা তুই ছাড়া
নিতাই 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 রে আমি তোর কাছেই আছি রে চোখ। আমি মনে মনে তোকে সব কথা বলেছি, শুনেছিস? হ্যাঁ, এখন তো আমি এসে গেছি। তোর ভাবনা কি? তুই এসে গেছিস? আমার আর কোনো ভাবনা নেই, আমার কোনো ভাবনা নেই। দেখ, আমি যেন একটা অন্য মানুষ হয়ে গেছি। আমি যেন একদম অন্য মানুষ হয়ে গেছি। আমার মধ্যে একটা কিরকম তেজ এসে গেছে। আমার কি সুন্দর আনন্দ লাগছে। দেখ কিরকম আনন্দ লাগছে। কাল পরে তোকে পেলাম, আমারও তো ভালো লাগছে রে। এই এই অফিসের টাইমটা পেরিয়ে গেছে বুঝলি? তা যাক। হ্যাঁ, 5টার মধ্যে ঠিক পৌঁছে যাবো বল। এটাই বড় সাহেবের সাথে ফয়সলাটা কিন্তু আজকেই সেরে নিতে হবে নিতাই। হাসছিস কেন রে? আরে খুব হাসি পাচ্ছে, ভীষণ। তোর ওই ঘুমের মধ্যে ওই ভীষণ কাণ্ডটা ভাবলেই না খুব হাসি পাচ্ছে রে। যদু, ঘুমের মধ্যে যেমন করেছিস, জেগে উঠে তুই ওই রকম খুশি চালাতে পারবি? সত্যি সত্যি ঝগা মৃত্যুর মতো কেউ যদি তোকে ওরকম হেনস্থা করে, পারবি পাল্টা দিতে? দূর, আমি ওসব পারি না। আমি পারবো না, আমি ওসব পারবো না। আমি তো আছি। তুই বেকায়দায় পড়লে আমি ওর ঘাড়ে চেপে শেষ করে দেব না। পাগল একটু খেলিয়ে রাখ, জোরে নে, হাত পা ছুড়ে একটু ঢিসুম চালিয়ে নে। ঠিক ওই খেলার আগে ওয়ার্ম আপের মতো। ঠিক বলেছিস। দেখ, আমার মধ্যে একটা কেমন তেজ এসে গেছে। দেখ, চলো চালাবো। আরো ধরে চালিয়ে যাও, চলো। হে নিতাই, জগা মিস্ত্রি রে। কি বল? যদি রেখে যায়? আমি আছি কি করতে? কে থাকি? ও দেব। আচ্ছা। আমার গায়ে হাত দিল। হ্যালো। যদুপতির যুদ্ধ নাটকটা এখানেই শেষ হলো। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছে প্রলয় গোস্বামী, প্রবীর চ্যাটার্জি, অর্পণ মুখার্জি, মৈনাক মিত্র, মৈনাক চক্রবর্তী, সুস্মিতা সিনহা, অপরূপা বিশ্বাস, দেবায়ন পাত্র ও
রূপক চন্দ্র, পরিচালনায় আমি অমিত সেনগুপ্ত। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো।